যদি পুরনো ইতিহাস জীবনের জন্য। আচ্ছা, পরিচয় শুরু হয়ে যাক। আমি মোহর আহমেদ, আমার ছোট্ট একটা আইডি মোহর আহমেদ নামে। এটা একদম নতুন শুরু করেছে, একে সবাই হাততালি দিয়ে সম্বর্ধনা দাও যাতে আরো এগিয়ে যেতে পারে। এই ওয়ার্কশপ মিলন মেলাটা আমাদের যে গোঘাট মানে মানধরণে হয়েছে আর কি, এটা খুব সত্যি কথা বলতে কি আমি খুব খুশি। কারণ এর আগে আমাদের এই ফেসবুক মিট আপ এখানে কোনোদিনই হয় না। অনেক জায়গায় দেখেছি, মেদিনীপুর আছে, বর্ধমান আছে, সব জায়গাতে মিট আপ হয়, বাট আমাদের এখানে হয় না। এই ফার্স্ট টাইম মিট আপ হলো, খুব ভালো লাগছে মিট আপে অংশগ্রহণ করতে পেরে। বিকাশ, আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করেন, কাজ করতে গিয়ে আপনি যে ধরনের প্র্যাঙ্ক ভিডিও বানান অনেক সমস্যার মুখে পড়েন, কিভাবে ট্যাকেল করেন? মানে আমি যে প্র্যাঙ্ক ভিডিওগুলো বানাই, ধরো প্রচুর সমস্যা হয়। প্রথমে যেহেতু মানুষকে পাবলিককে রাগানোর পর যে তাকে যে শান্ত করার, মানে অনেকে বলে যে ওই রকম ভিডিওগুলো দিতে, বাট দিলে কেউ দেখবে না, কিন্তু ওই মানুষকে যে রাগিয়ে দিয়ে যে শান্ত করার ব্যাপারটা আমার মধ্যে আছে। কিছুদিন আগে দেখা গেলো একটা মঞ্চে নাচ নিয়ে একটা প্র্যাঙ্ক করেছিলাম, ওইটা তো প্রচুর পাবলিকরা রেগে গিয়েছিল যে স্টেজে ড্যান্স কিভাবে ট্যাকেল করলে? আমি ওইখানকে গিয়েছিলাম, গিয়ে আবার ওদের কমিটির লোকের কাছে আমি বললাম যেটা প্র্যাঙ্ক করছিলাম, অধিকাংশ 50% লোক আমাকে চিনে, 50% চেনে না। তো সেই ক্ষেত্রে প্রবলেম হয়, কিন্তু মারামারি আগে মার খেয়েছি অনেক ভিডিও করতে গিয়ে, প্র্যাঙ্ক করতে গিয়ে। সেই সমস্ত মারামারিটা খুব কম খাই, মানে সবাই চিনে, যেহেতু আমার একটা ফ্যান বেস হয়ে গেছে ভালো, সেই জন্য সবাই চিনে গেছে, সেই জন্য মারামারিটা আমি কম খাই। আর এইরকম প্র্যাঙ্ক করতে গেলে প্রচুর রিস্ক, সবসময় তো আর সবাইকে মানিয়ে নেওয়া যায় না, আর কেউ মেনে নেবে না, সেই সময় মার খেয়ে যায়। এই যে মার খাওয়ার পরে আজকের এই যে সফলতা, এই জার্নিটা, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে কি বলবে? মানে দেখো, কষ্ট করলে যেমন কেষ্ট মিলে, সেই রকম তুমি একদিন ধরো আমি প্রথম মার খেতাম, খেয়ে মানুষ আজকে আমাকে চিনেছে। এখন আমার মানে কি বলবো আর, যে এখন মানুষ আমাকে প্রচুর ভালোবাসে, মানুষ চায় যে তুমি এইরকম ভিডিও করো, তোমার পাশে থাকবো। তো এটাই আমার তোমাদের কাছে বলা, যে আমাদের এই যে মিট আপটা আজকে আছে, এটাই আমার খুব ভালো লাগছে। বলছি তুমি বারে বারে শ্বশুর বাড়ি নিয়ে প্র্যাঙ্ক করো, অরিজিনাল শ্বশুর বাড়িটা কোথায়? আমি এখন পর্যন্ত আমার বিয়ে হয় না যে অরিজিনাল শ্বশুর বাড়িটা বলবো, বাট তবুও মানে আর কি বলবো, যে শ্বশুর বাড়ির বিয়ে হয় না এই নিয়ে প্র্যাঙ্ক করলে না একটু ভিউজ বেশি পাওয়া যায়। কারণ মানে সিঙ্গেল ছেলেরা আমার বেশি ফলোয়ার্স আছে, আমি দেখি, তো তার জন্য বিয়ে নিয়ে বেশি প্র্যাঙ্কটা আমি বেশি করি, যাতে ভিউজটা একটু বেশি পাই। না আমি পার্টনারের ছবি না একদিন একটা ছবি পোস্ট করেছিলাম, সেদিন আমি বলেছিলাম যে মানে 3 লাখ যদি ফলোয়ার্স যেদিন হবে সেদিন আমার গার্লফ্রেন্ডকে দেখাবো, বাট এখন বলতে পারবো না যে আমার গার্লফ্রেন্ডের কথাই বাড়ি। তো একদিন সময় এলে তোমরা সব ঠিকঠাক দেখতে পাবে। কবে কাপেল প্র্যাঙ্ক দেখতে পাবো? কাপেল প্র্যাঙ্ক এখন ওই 300 পরে। ফেসবুক আমরা মেটাপে আসছি, কারণ হচ্ছে এখানে যারা আমরা প্রফেশনাল মোডে কাজ করছি, যে সকল বন্ধুরা আমরা প্রফেশনাল মোডে ফেসবুকে কাজ করছি, আমরা সবসময়ের জন্য চাই যে একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে ঐক্যভাবে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজকর্ম করে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে এগিয়ে যেতে চাই। তাই প্রত্যেক বন্ধুর কাছে আমরা এখানে বিনীতভাবে আবেদন করতে আসছি যে কিভাবে আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মেতে এগিয়ে যেতে পারবো, কিভাবে কাজ করলে আমরা এই সফলতা পাবো, সেই নিয়ে আমরা সবসময়ের জন্য প্রত্যেক বন্ধুকে আমরা একটা আহ্বান দিতে আসছি যে সকল আমরা ছোটো ছোটো বন্ধুরা আছি বা আমি আছি, সেখানে যে প্রত্যেক বন্ধু যে কীভাবে কাজকর্ম করবে, কীভাবে ফেসবুক প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবে, তা নিয়ে একটা বার্তা আমরা প্রেরণ করতে আসছি। সেই সাপেক্ষে এখানে আমাদের মেট আপ। আপনি কোথা থেকে আসছেন? আমি পশ্চিমবঙ্গ অঞ্চল থেকে আসছি। আপনার নাম? আমি ফেসবুক ক্রিয়েটর হিসেবে কাজ করছি, আমার প্রোফাইলের নাম হচ্ছে জিটিটো। আমার মনে হচ্ছে সামনে দেখি পুরো লক্ষ্মীর মতো মুখটা, একদম সরস্বতী বোন, এত সুন্দর, সত্যি ভীষণ ভালো লাগছে। এটা কিন্তু সত্যিকারের ফেসবুকের ভালোবাসা, যে এখানে না এলে সত্যি মানে ভাবা যেত না, অনেক সম্পর্ক কিন্তু রক্তের থেকেও বেশি। আর সেটাকে প্রস্ফুটিত করে তোলার নামই হচ্ছে ফেসবুক মিটআপ, যেখানে আমরা আজকে এসকে ইব্রাহিম দাদার মানে মিটআপেতে। তো আমাদের কিন্তু খুব ভালো লাগছে। তো প্রিয়াঙ্কা দিদিভাইকে সবাই সাপোর্ট করবে, দিদির পাশে থাকবে, তোমরা কিন্তু অনেক ভালোবাসা পাবে। দিদি কিন্তু একজন টিচার, তোমাদের কোনো সুবিধা আসবে তোমরা দিদি। উদ্বোধনী সঙ্গীত কিন্তু তথাকথিত নয়, আমাদের সবকিছু একটু অন্যরকম, একটু আলাদা, একটু মনে হতে পারে এটা কেন হলো, কিন্তু সেটা আমাদের স্টাইল।
স্টাইল মানে নিজস্ব রীতি, নিজের যে ঢং সেটা হলো স্টাইল, আর ফ্যাশন হলো সবাই যা করছে আমিও তাই করছি, সেটা হলো ফ্যাশন। আমি ফ্যাশনে বিশ্বাস করি না, আমি স্টাইলে বিশ্বাস করি। তাই একটু স্টাইলটা চেঞ্জ করি। কি করলাম না, খালি গলায় উদ্বোধনী সঙ্গীত হবে শেফালি। তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটায় এসে পৌঁছাতে পেরেছি। তো আমাদের মান্দারানি যে কামারপুকুরে মান্দারানি যে এতটা মানে ভালো একটা মেয়েটা শুরু হয়েছে, তো আমার ভীষণই ভালো লাগছে। তো আর ফেসবুক মেয়েটাকে জানাবো ধন্যবাদ। তো সবাইকে জানাচ্ছি, আর একে অপরের সঙ্গে খুব ভালোভাবেই মিট হচ্ছে। তো আমার খুবই ভালো লাগছে এখানে এসে, মানে এই জায়গায় পৌঁছাতে পেরে আমার খুব ভালো লাগছে। কিসের উপরে ভিডিও বানাও? আমি সব রকমের ব্লগ ভিডিও বানাই, নাচের ভিডিও বানাই, এমনি সব রকমের মানে সব মিলেমিশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? চৈতালি দে। বাড়ি কোথায়? ফেসবুকে শেফালি তুমি গানের জন্য রেডি থাকবে, খালি গলায় উদ্বোধনী সঙ্গীত হবে। যেখানে আমরা কাজ করি হচ্ছে গানের জন্য তুমি কেউ রেডি কাউকে চিনি থাকবে। না জানি না, তো এখানে এসে সবার সঙ্গে আলাপ হচ্ছে, সবার সঙ্গে মানে আগে ছিলাম আমরা মানে পরিচিতিটা বাড়ছে। কোথা থেকে আসছেন? আমি আসছি আরামবাগ থেকে। আরামবাগ থেকে। আমার এই ওয়ার্কশপে আসার একটাই মানে এই ফেসবুক আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। এরকম একটা প্ল্যাটফর্ম করার জন্য আমি প্রথমে জানাবো ফেসবুক মেটাকে অসংখ্য ধন্যবাদ, যে আমাদের মতন বাড়ির বন্ধুরা যারা বাইরে আছো প্লিজ ভেতরে চলে এসো, বন্ধুরা ভেতরে চলে এসো। আমরা অনুষ্ঠান শুরু করছি, আমরা অনুষ্ঠান শুরু করছি। ধন্যবাদ আমার সমস্ত সদস্যদের। কোথা থেকে আসছেন? যারা বাইরে আছো প্রত্যেক আপনার নাম? সোনালী ঘোষ। আপনার নাম? অনুরোধ করছি ভেতরে চলে এসো যাদের অনেক দূর থেকে, আর আমাদের বন্ধুত্বের ডাকে সাড়া দিয়ে এই যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানে সবাই স্বচ্ছন্দভাবে দারুণ আনন্দ করছে, দারুণ আনন্দ হচ্ছে। তোমাদেরকে বলি এখানে সব বন্ধুরা আছে, তাদের সাথে পরিবারে এসো এবং অ্যাক্টিভ বন্ধু পেয়ে যাও। অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই পাশে থাকবে, সবাই ফলো করো, লাইক করো এবং ভালোবাসায় ভরিয়ে দাও আমাদের এই পরিবারকে, আমাদের অনুষ্ঠানকে। ফেসবুক জিন্দাবাদ। এস ইব্রাহিম ব্রাদার। শুরু করবে একটু চাঙ্গা হয়ে। আজকে কি জন্য আসছেন এনকে? এখানে আমরা ঠিক আছে, আজকে ধন্যবাদ, ওয়েলকাম, সব এখানে আসছে, সবার মধ্যে আলোচনা হবে, আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি প্রত্যেকের জন্য। এগিয়ে নিয়ে যেতে পারবো। নিয়েছো ভালোবাসা? আপনি কিসের উপরে ভিডিও বানান? আমি নাচের ভিডিও। আর ফেসবুকে কেউ কেউ বলছে ভালো আপনার নাম? চলবে না, আমার নাম পূজা রায়। তাদের নাকি ফেস ভিজে লাগছে। কি বলবেন আজকে যে এখানকে আসছেন ফেসবুক ওয়ার্কশপ? সবার সাথে দেখা হলো, খুব আনন্দ করছি। যদি আর ভালোবাসা না আমরা বলতে সবাই পারি, চাই যে আমরা সবাই I একত্রিত love you হয়ে না এই বলতে কাজে পারি, সফলতা পাই। তাহলে সবাই বন্ধুদের সবার জীবনটা ভালো নিজের হয়। নিজের লক্ষ্যে এগিয়ে যাক, নাম সবাই জপ সফলতার করলে উদ্দেশ্যে পাড়ি দিক। যাই হোক, আর আমরা যারা একসাথে বলছে কাজ তারা করতে কেন চাই, বলছে সবাই বিনোদন সবারই বাদ পাশে দিও। দাঁড়িয়ে ভালোবাসা দিয়ে দাদা এগিয়ে ভাই নিয়ে বলা যেতে চাই। হোক না, অসুবিধা কি আছে? আমি দাদা খুশি ভাই I হয়েছি। love you বলা যায় আমরা নাকি? এখানে এখনো এন্ট্রি করিনি। বাবা, এখানে তো বিভিন্ন জায়গা থেকে ফেসবুক ক্রিয়েটররা আসছে, হ্যাঁ, হ্যাঁ। একে অপরকে দেখে কেমন কি অনুভূতি হচ্ছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখবো বা সবার কাছ থেকে ভালোবাসা পাবো এই আশা করে আমরাও আসছি। সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিতে চাই, সবাই যাতে আরো শুরু করছি আজকের উঁচুর দিকে অনুষ্ঠান। এগিয়ে যেতে পারে, তাদের পাশে থাকবো, সবার মোবাইলে গিয়ে ফিরে আসবো। আর আমরা খুব খুশি হয়েছি এই অনুষ্ঠানে। আমরা চেয়েছিলাম যে একটা সুন্দর একটা ঐতিহাসিক স্থান, যেহেতু আর চেয়েছিলাম এখানটা একটা মিট আপ হচ্ছে, এই মিট আপে আমরা আসতে পেরে খুব খুশি হয়েছি। সেলফি হয়, সেলিব্রেশন আর হয়। চাই এরকম আবার প্রতি বছর এটা হোক, তাহলে আমরা খুব খুশি হব। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়, আমি পূজা রায়ের হাজব্যান্ড। পূজা রায়ের প্রোফাইল থেকে আমি আসছি। ফেসবুক নিয়ে ওয়ার্কশপ এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে একত্রিত করা, এই বিষয়টা চিন্তা ভাবনা কোথা থেকে এলো বা কি করতে চাইছেন আপনারা যদি বলেন? আসলে আমরা এমনি সংগঠন ভালোবাসি, মানুষের ঐক্য। মানুষ যেখানেই যাক না কেন, যদি ঐক্যবদ্ধ থাকে সে সুস্থভাবে বাঁচতে পারে, সহায়তা পেতে পারে। সেই চিন্তা ভাবনা থেকেই ফেসবুকে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করছি, আমাদের মনে হলো যে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু যদি একত্রিত হতে পারি, জোট বাঁধতে পারি, তাহলে আমরা সবাই সবাইকে সহযোগিতা করে এগিয়ে যেতে পারবো। আরেকটা কথা হচ্ছে, ফেসবুকের ওয়ার্কশপ কিন্তু কখনো কোথাও হয়েছে বলে আমি শুনিনি, জানি না। ওয়ার্কশপ মানে বাংলাটা হলো কর্মশালা, আসল ব্যাপারটা হচ্ছে চর্চা। ফেসবুক নিয়ে এই সারাদিন ব্যাপী চর্চা করে ভুল কোথায় হচ্ছে, সঠিকটা কি আছে, কিভাবে কাজ করব, কিভাবে টুলস গুলো ব্যবহার করব, কোনটা করব ফেসবুকে, কোনটা করব না ফেসবুকে, এই সমস্ত কিছু নিয়ে আজকে চর্চা শুরু করেছি। এই চর্চা আমাদের মানববন্ধন যে সামাজিক সমাজ কল্যাণমূলক
একটা গ্রুপ তৈরি করেছি। সেই গ্রুপই আমাদের ওয়ার্কশপে হোয়াটসঅ্যাপের গ্রুপ, সেই গ্রুপই আমাদের ওয়ার্কশপের গ্রুপ, সেই গ্রুপই আমাদের ফেসবুকের গ্রুপ হবে। সেই গ্রুপের মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করে কাজ আগাতে চাইছি, যাতে করে যাদের যেসব বন্ধুদের কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুদের ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট তারা প্রকাশ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, বড় হতে পারে, তাদের স্বপ্ন সফল করতে পারে এবং সমাজকে কিছু দিতে পারে। আমরা এই গরিব মানুষের সেবার যে বিষয়টা এখানে রেখেছি আজকে ওয়ার্কশপের সঙ্গে, ফেসবুক ওয়ার্কশপের সঙ্গে, সেটা এই যে মানববন্ধন যে গ্রুপ, সেই গ্রুপের একটা দিক। আমরা শুধু নিজের জন্য ভাববো না, আমরা অসহায় মানুষের জন্য ভাববো। আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি, আনসোশ্যাল তো হতে পারি না, সোশ্যাল কাজ আমাদের করতে হবে। সেই জন্য আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই সোশ্যাল ডিউটিটা পালন করতে চাইছি। আমার নাম মোহর আহমেদ, ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটার, মানববন্ধন গ্রুপের একজন অন্যতম সদস্য।